ইমানের উপর অটল থাকা। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা তাআতিক। হে হৃদয়ের পরিবর্তনকারী, আমাদের হৃদয়টাকে আপনি সুদৃঢ় রাখুন আপনার আনুগত্যের মাঝে, আপনার দ্বীনের উপরে। তার মানে হলো যে হৃদয় যদি পরিবর্তন হয়ে যায়, ঈমান থেকে যদি সরে যায়, তাহলে সব শেষ হয়ে যাবে। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সব ভ্যানিশ হয়ে যাবে। কত মানুষ আছে ঈমানের উপর চলছেন, একটা পর্যায়ে বেঈমান হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন। মাদ্রাসায় পড়াশোনা করেছেন, মসজিদের ইমামতি করেছেন, ফিতনায় পড়ে আজকে নাস্তিক হয়ে গেছে। সুতরাং এই যে ঈমানের সম্পদ, এটা কার পক্ষ থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে। এই সম্পদকে আপনার ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিবিধান আছে এই বিধানের উপর চলতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে আল্লাহ, আপনার আনুগত্যের মাঝে আমাদেরকে রাখুন, আমার হৃদয়টাকে রাখুন, আপনার দ্বীনের উপর আমাকে অবিচল রাখুন।